ম্যাচ নাম্বার 63 শাইনপুকুর ক্রিকেট ক্লাব ভার্সেস রূপগঞ্জ টাইগার্স। হাইলাইটসটা আমরা দেখে নিতে চাই। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। স্টার্টটা ভালো হয়নি, 10 রানের মাথায় কিন্তু উইকেটের পতন ঘটে এবং সেক্ষেত্রে অমিত মজুমদার 4 রান করে তিনি ফিরে যান এবং এরপরে আসাদুল্লাহ গালিব তিনিও কিন্তু বেশিক্ষণ দীর্ঘায়িত হননি, স্লো ওভারে বিট হন তিনি 10 রানে এবং এরপরে নাসির হোসেন এসে দুটো বড় বড় ছক্কা মিড উইকেটের উপর দিয়ে এবং ইনিংসটা যখনই বিল্ড আপ করতে যাবেন তখনই 23 রানে তিনি ফিরে যান এবং ইনসাইড আউট কিছু শট আমরা দেখেছি অন্তত ব্যাটসম্যানদের কাছ থেকে এবং এলবিডব্লিউর ফাঁদে পড়েন, অফ স্টাম্পে পড়ে বলটা কিন্তু বাঁকনে ভেতরে ঢোকে এবং সেখানেই এলবিডব্লিউ হয়ে যান ব্যক্তিগত 23 রানে এবং পরবর্তীতে আলামিন জুনিয়র তারও কিন্তু অবদান ছিল 22 রানের, কিন্তু পরবর্তীতে তিনি প্লে ডাউন হয়েছিলেন এবং লিমন তার সাথে কিন্তু কার্যকরী একটা পার্টনারশিপ এবং সেটা 72 ইনফ্যাক্ট 92 রানের এবং দারুণ কিছু শর্ট সিলেকশন ছিল অন্তত মাহমুদুল হাসান লিমনের, 3টা 4 2টো ছক্কায় 56 রান করেছিলেন 54 বলে এবং ওই পার্টনারশিপটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অন্তত 200+ রানে যেতে এবং এরপরে টপাটপ আরও কয়েকটা উইকেটে পতন ঘটে। শেষ দিকে আরিফুল হক তিনিও বেশ কিছু রান করেছেন এবং 14 রান করেছেন 11 বল একটা ছক্কায় এবং ক্যারিয়ারের এবারের আসরে তার দ্বিতীয় শতকটা তুলে নিয়েছেন আব্দুল মজিদ এবং চিকি একটা সিঙ্গেল ডিরেক্ট থ্রোতে রান আউট করে দেন আরিফুল হককে এবং সেখানে প্রথম দফা 17টা মিস হলেও পরবর্তীতে একটা ছক্কা এসেছিল এবং শেষ পর্যন্ত নিজের দ্বিতীয় শতকটা এবারের মৌসুমে পূর্ণ করেন এবং টার্গেট 300 বলে 251 রান। আমরা হাইলাইটসটা দেখে নিতে চাই। সূচনাটা খুবই ভালো ছিল, মাত্র 4 ওভার 5 বলেই অর্ধশতক পূর্ণ করে এবং যেখানে মাইনুল ইসলাম তন্ময়ের দুর্দান্ত ব্যাটিং ছিল, বিউটিফুল বাউন্ডারি স্ট্রেট ড্রাইভে কাভার ড্রাইভ আপে শটগুলো ছিল দেখার মতন, ক্রিকেটও কাভার ড্রাইভ এক্সট্রা কাভার দিয়ে এবং শুরু থেকে তার এগ্রেসিভ ক্রিকেটটা ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসটা জুগিয়েছিলেন, কিন্তু ওই যে ধৈর্যটা শেষ পর্যন্ত হারিয়েছেন এবং দারুণ একটা কামব্যাক ছিল সেক্ষেত্রে মাহমুদুল হাসান তিনি এসে কিন্তু রানের গতিটাকে থামিয়েছিলেন এবং প্রথম উইকেটটা তিনি তুলে নেন, রহমতুল্লাহ আলীকে তিনি ফেরত পাঠান, এরপরে দারুণ একটা স্টেটারে বিট করেন, বোল্ড আউট করেন ব্যাটার নিয়ন জামানকে এবং সেক্ষেত্রে 3 উইকেট হারিয়ে ফেলে দলটি। দলীয় রান ছিল তখন 69 এবং এরপরে 92 রানে কিন্তু আরও একটা উইকেটে পতন ঘটে, তবে নিজের প্রথম 50টা তুলে নেন সেক্ষেত্রে মাইনুল ইসলাম তন্ময় দারুণ খেলছিলেন কিন্তু অসাধারণ একটা ক্যাচে বিট হয়ে ফিরে যেতে হয় পরবর্তীতে ব্যাটার 50 করা ব্যাটার অর্থাৎ অর্ধশতক পূর্ণ রহিম আহমেদ এবং পরবর্তীতে আরও একটা আঘাত আনেন সেক্ষেত্রে আরেক হাফ সেঞ্চুরিয়ান শাহরিয়ার সাকিবকে বিট করেন এবং এরপরে কিন্তু ব্যাটসম্যানদের আসা যাওয়া এবং ওই দুজন ইনফর্ম ব্যাটারকে ফেরত পাঠিয়ে কিন্তু ম্যাচে জয়ের লাগামটা টেনে ধরে এবং শেষ পর্যন্ত অল আউট করে দিতে সক্ষম হয় এবং 11 রান করে ফিরে যান জুবায়ের, পরবর্তীতে বোল্ড হন স্লো ওভারে তারেকের বলে এবং শেষ পর্যন্ত রান আউটের খপ্পরে পড়ে ইনফ্যাক্ট স্টাম্পিংয়ের খপ্পরে পড়ে অন্তত বিট হতে হয়েছে এবং শেষ পর্যন্ত 28 রানের জয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব তারা জয়লাভ করে 28 রানের ব্যবধানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.